সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আমি আবার একটা সুন্দর ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে আর প্রতিদিনের মতো সকালে বাইরে গিয়ে বাইরের দৃশ্য দেখাইনি, আজকে খুব সুন্দর একটা দৃশ্য তোমাদের সামনে দেখাচ্ছি। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তবে খুব ভালো নেই, গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছো যে খুব ভালো নেই। আজকে বললাম তো বাইরে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে বারান্দার দৃশ্য দেখালাম না। এই দৃশ্য অন্য জায়গায়, ঠান্ডার দেশ, তোমরা দেখেই বুঝতেই পারছো অনেকে। খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে এটা দেখতে। এই গরমে ঠান্ডার জায়গা দেখতে তো ভীষণই ভালো লাগে দেখে। এগুলো মানে আমার কাছে ছিল, যেটা সেটা ছিল না, আমার বোন পাঠালো, ওরা গিয়েছিল বেড়াতে, সেখান থেকে তুলে নিয়ে এসেছিলো, দিয়ে আমাকে পাঠালো। আমি এবার এগুলো তোমাদের দেখালাম। এরপর ঘরে চলে আসলাম। ঘরে এসে আমি আমার কাজ শুরু করে দিলাম। কাজ বলতে আজকে সেরকম কোনো কাজই করিনি, শুধু চিকেন রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টগরি সমস্ত কিছুই জোগাড় করে দিয়ে গিয়েছিল, জোগাড় বলতে সমস্ত কেটে জোগাড় করে দিয়ে গিয়েছিল। আমি শুধু মশলাগুলো পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে তারপরে যেভাবে সবাই চিকেন রান্না করে আমিও ঠিক সেইভাবেই চিকেনটাকে রান্না করলাম। আলাদাভাবে কোনো স্পেশাল কিছু না, বা সানডে স্পেশাল বলে কিছু সেরকমও কিছু না, প্লেন চিকেন রান্না যেভাবে সবাই করে সেইভাবেই করলাম। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, এগুলো এই সমস্ত পেস্টগুলো চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে মাখিয়ে নিয়ে রাখলাম, কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপরে রান্না করলাম। তাই এক একজনের রান্নার ধরন এক এক রকম। যতই একই রকমভাবে রান্না করা হোক তবুও দেখবে এক একজনের হাতের খাবারের স্বাদ এক এক রকম হয়। তুমি যেটা রান্না করছো সেটা তুমি হয়তো আমাকে বললে, আমি সেইভাবেই রান্নাটা করলাম, বাড়িতে এসে হয়তো সেইভাবেই রান্নাটা করলাম, কিন্তু খেতে গিয়ে দেখবে যে সেই টেস্টটা যেটা তোমার বাড়িতে তোমার হাতে খেয়ে আসলাম, সেই টেস্টটা আমার বাড়িতে আমার হাতে হলো না। আমি একই রকমভাবে করলাম, কিন্তু এটা হয় যতই একই রকমভাবে করি তবুও কষা বা জিনিসপত্রগুলো দেওয়া বা নাড়াচাড়া বা টাইমিংয়ের ব্যাপার, এইসব কারণে একটু এদিক ওদিক হয়েই যায়। এটা হয়, প্রত্যেকের ক্ষেত্রেই হয়। আমি দেখেছি, আমি হয়তো এক জায়গায় একটা খেয়ে আসলাম, সেখানে তাদের কাছ থেকে রেসিপিটা জেনে নিলাম, সে বা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম রেসিপিটা এইভাবেই করেছে, তা সেটা দেখে এসে আমি বাড়িতে সেইভাবেই। আবার সবজি বাজার নিয়ে এসেছে, সবজি এই কটাই নিয়ে এসেছে। ওই বললাম তো অল্প অল্প করে, তো বেগুন দেখছি আবার নিয়ে এসেছে, আনবে না বলছিল মেলা দাম। বেগুন, আদা, রসুন, টমেটো আর পটল, এই কটা জিনিস নিয়ে আসলো। এই বলছে এইটুকু আদা আর এই রসুনটুকুর দাম 75 টাকা। তাহলে কি করে বাজার করবে সেটাই বলো। তা যেটা বলছিলাম, যে আমি দেখেছি যে এরকম রান্না করে মানে করছে, আমি দেখলাম, দেখে এসে বাড়িতে সেই জিনিসটাই রান্না করলাম, কিন্তু সেই টেস্টটা আসলো না। তাই খেতে খারাপ হলো না, খেতে হয়তো ভালোই হয়েছে, খেতে বেশ ভালো হলো, কিন্তু সেখানে যে টেস্টে খেয়ে আসলাম আমি, সেই টেস্টটা হলো না। এটা হয়, এক একজনের হাতের রান্না এক এক রকম হয়। আবার যে কোনো রান্নায়, চিকেন কষা বলো, চিকেন চাপ বলো, যে কোনো রান্নাই বলো, এটা হয়। একই রকমভাবে রান্না করলেও আলাদা আলাদা স্বাদ হয়। আবার একই হাতের অনেক দিন ধরে রান্না খেতে খেতে তখন যেরকম মানে একঘেয়ে হয়ে যায়, তখন দেখবে অন্য হাতের রান্না যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, ভীষণ ভালো লাগে।
আমার তো ভীষণই ভালো লাগে। আবার অনেকের ক্ষেত্রে হয় এটা যে নিজের হাতের রান্না খেতেই তারা বেশি পছন্দ করে, সেই কারণে দেখবে নিজে যেটা করে সেটাই ভালো, অন্যে যেটা রান্না করে সেটা ভালো হয় না। সে যত ভালো করেই তোমাকে রান্না করে দিই তোমার ভালো লাগবে না। এরকম কিছু মানুষও আছে যে নিজের রান্নাটাই বেশি পছন্দ করে, নিজের রান্নাটাকে সবচেয়ে বেশি ভালো বলে প্রাধান্য দেয়, মানে দুনিয়াতে ওর থেকে ভালো রান্না আর কেউ করতে পারে না, এরকম ব্যাপারটাও থাকে অনেকের মধ্যে। কিন্তু আমার ক্ষেত্রে আবার পুরোটাই উল্টো। আমি আবার নিজের রান্না হোক আর যে রান্নাই হোক, একঘেয়ে রান্না অনেক দিন খেতে খেতে যখন একঘেয়ে হয়ে যায় তখন অন্য কোথাও গিয়ে বা যে কোনো জায়গায় গিয়েই হোক বেশ যে রান্নাটা করে দেবে তখন মনে হয় সেটাই সুস্বাদু, সেটাই অমৃত, খুব ভালো লাগছে এরকম। আর মায়ের হাতের রান্না তো তুলনাই হয় না, সে যেমনই হোক তেমনই, মানে সেটাই মনে হয় ভালো, ওটার তো কোনো কথাই নাই। ওটার মনে হয় আলাদা স্বাদ থাকে, ছোট থেকে ওটা খেয়ে অভ্যস্ত হয়ে যায়, একঘেয়ে হয়ে যায়, তবুও যেন ওই রান্নাটার মতন স্বাদ আর অন্য কোনো রান্নায় পাওয়া যায় না মায়ের হাতের রান্নাতে। সে সবার ক্ষেত্রেই তাই, শুধু আমার ক্ষেত্রে না, আমার ছেলেও বলবে মায়ের রান্না। কিন্তু মানে ব্যাপারটা এটাই, কিছু থাকে হয়তো মেশানো, কি সেই হাতে আলাদা ভালোবাসা থাকে বলেই হয়তো সেটা মনে হয়। তা এরকম ব্যাপার আমার। যেরকম একই মানে যতই আমি মাংস খাই, মাটন খাই, চিকেন খাই, যেটাই খাই না কেন, যখন অন্য কোথাও গিয়ে কেউ যদি ডাঁটার চচ্চড়ি রান্না করেও দেয় আমার মনে হয় সেটাই বোধহয় বেশি ভালো লাগছে ওই চিকেন মাটনের থেকে। আবার অনেকে আছে, বললাম তো, যে যতই তুমি তাকে চিকেন মাটন যা খুশি যত ভালো করে রান্না করে দাও, যাই রান্না করে দাও না কেন, তারা নিজের রান্নাটাকে যেহেতু বেশি প্রাধান্য দেয় সেহেতু তোমার রান্না তার মুখে কখনোই ভালো লাগবে না, এরকমও আছে। তা আমার ক্ষেত্রে আলাদা, তা সেটাই বলছিলাম যে রান্না এক একজনের এক এক রকম, একই রান্না একরকমভাবে সবাই করে, কিন্তু স্বাদ কিন্তু আলাদা আলাদাই হয়, একই স্বাদের হয় না। আর কেউ করে দিলে তো খুব মজা, বসে বসে আরাম করে খেতে তো বেশ ভালোই লাগে, যেটা হয় বেড়াতে গিয়ে। আর সবচেয়ে বেশি ভালো লাগে কোথাও ঘুরতে গিয়ে, আমার ঘোরার দৃশ্যগুলো দেখতে তো বেশ ভালোই লাগে। আর সব রেডি করে নিলাম, এই দেখো চিকেন ধোয়া হয়ে গেছে, এদিকে রসুন বাটা, এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, আর আদা পেঁয়াজ, আলাদা কোনো মানে প্রিপারেশন না, যেরকম ভাবে রান্না হয় ঠিক সেইভাবেই রান্না হবে। এটা পেঁয়াজ দেখালাম, এখানে লবণ, হলুদ, জিরে, আর আমি ধনের গুঁড়োটা খাই না, আর লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা, আর এখানে সর্ষের তেল। সব ফার্স্ট আমি সর্ষের তেলটা দিয়ে নিচ্ছি। তারপরে লবণ এখন মোটামুটি দিলাম, পরে একটা পরিমাণটা দেখে, পরে মানে মুখে দিয়ে দেখে আবার লবণ দেব। এবার হলুদ, সব দিয়ে আগে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়ে আমি তারপরে আবার সব মশলা কষে নিয়ে তারপরে চিকেনটা মশলার মধ্যে দিই। প্রথমেই যদি মশলার মধ্যে দিয়ে দিই তাহলে ঠিকঠাক কষা হয় না, মশলা কষার আগেই মানে জল বেরিয়ে যায়। সেই জন্য এই পেঁয়াজটা অল্প দেব, এখানে অল্প দিয়ে মাখিয়ে রাখবো, আর পরে অল্প দেব। এই যে মশলা যখন কষবো তখন একটু বেশি পরিমাণে দেব, আর এখন অল্প করে দেব। রসুনও অল্প দেব, আর যখন কষবো তখন সবটা দিয়ে দেবো। আর টমেটো পেস্ট দিয়ে মাখিয়ে রাখলে চিকেনের গন্ধটা চলে যায়, শুনেছি যদিও, তারপরে করে দেখেছি, হ্যাঁ সত্যিই তাই, টমেটো পেস্ট দিয়ে মাখিয়ে রাখলে চিকেনের গন্ধটা অনেকটা কেটে যায়। এবার মাখিয়ে নিই। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো, খুব বেশি সময় ছিল না মাখিয়ে রাখার জন্যে, সেই জন্যে অল্প সময় মাখানো হয়েছিল। ওই আলু কটা ভাজতে ভাজতে যেটুকু হলো মাখানো, সেই সময়টুকুই মাখালাম, তার বেশি আর মাখালাম না। ওই টাইমটুকুতে যেটুকু হলো আর কি, তাতেই হয়ে গেল। আর আমি এইভাবেই করি চিকেন রান্না করলে, ভালো করে মাখিয়ে যেমনভাবে সবাই করে সেইভাবেই রান্না, আলাদা কিছু রান্না নয়, একদম সেইভাবেই রান্না করব। এটা একটুখানি সময় মাখানো থাক, ততক্ষণ আমি আলুটা ভেজে নিই কড়াইয়ে।
সুপ্রভাত জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। আজ রবিবারে আলাদা বলে কিছু হয় না, যে সানডে স্পেশাল বলে আমাদের চিকেন টিকেন সেরকম কিছু হয় না। মানে যখন যেরকম হয় তখন সেরকম খেয়ে নিই, আলাদাভাবে যে রবিবারে করতেই হবে এই ব্যাপারটা নেই। আর কিন্তু আমাদের নববর্ষে এবার চিকেন খাওয়া হয়নি। যখন ওর কাকিমারা এসেছিল নববর্ষের কদিন আগে, তখনই আমাদের চিকেনটা খাওয়া হয়ে গেছে, চিকেন রান্না হয়ে গেছিলো। আমরা খাইনি, কারণ শুক্রবার ছিল, তারপর শনিবার ছিল, আমরা খাইনি। সেই কারণে নববর্ষটাতেও খাওয়া হয়নি। সেই কারণে আজকে আমরা রবিবার আছে, রবিবারে তাহলে চিকেন নিয়ে আসো, আমরা আজকে চিকেন রান্না করি। তা সেইটা রান্না করছি, যেভাবে রান্না করছি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা আলাদা কোনো প্রিপারেশন নয়, যেভাবে সবাই রান্না করে সেইভাবেই করছি। তো দেখো কিভাবে করছি, সবকিছু মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এবার আলুটা ভেজে নিয়ে মশলা কষে নিয়ে তার মধ্যে চিকেন দিয়ে যেভাবে রান্না হয় সেভাবেই হবে। দেখতে থাকো। যেটা বলছিলাম যে ঘুরতে গিয়ে কোথাও বেড়াতে গেলে পরে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, বেড়ানোটা তো ভালো লাগেই, বেরিয়ে বেড়াচ্ছি এখানে সেখানে, বিভিন্ন দৃশ্য দেখছি, বিভিন্ন জায়গার বিভিন্ন রকম জিনিস দেখছি, সেগুলো তো ভালো লাগেই। তার সঙ্গে অনেকের অনেক কিছু ভালো লাগে, যেমন কেনাকাটা করতে অনেকের ভালো লাগে, সেখানে গিয়ে সেই সব জায়গাকার জিনিস স্মৃতি হিসেবে নিয়ে আসা। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওই হাত ধুয়ে খেতে বসাটা। যেখানেই বেড়াতে যাচ্ছি, হোটেলে যাচ্ছি, বসছি, কি সুন্দর সাজিয়ে থালা ধরে নিয়ে এসে দিয়ে দিচ্ছে, বসে খেয়ে নিলাম, হাত ধুয়ে উঠে পড়লাম। থালাটা গুছাতেও হলো না, পাত্রটা পরিষ্কারও করতে হলো না, কিচ্ছু করতে হলো না। এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগে। কোথাও ঘুরতে গেলে মানে চিন্তা থাকলো না যে আমাকে এই জিনিসগুলো খাওয়া হয়ে গেছে, এগুলো আছে, এগুলো আবার গুছিয়ে পরিষ্কার করে ফ্রিজে ঢুকাতে হবে, তারপরে সেই টেবিল মুছতে হবে, এই ব্যাপারটা মাথায় থাকলো না, মানে করতেই হলো না। নিশ্চিন্তে গিয়ে বসলাম, খেয়েটে আবার হাত ধুয়ে উঠে চলে আসলাম। মানে এটা যে আমার এত ভালো লাগে, যখনই কোথাও যাই আমার মানে সবচেয়ে দেখার থেকে বেশি আনন্দ ওইটাতেই হয়। তো এইভাবেই মানে ভালো লাগাটা এইভাবেই ভালো লাগে। দেখো দেখতে দেখতে খানিকটা কষা হয়ে গেল, কষে নিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে মশলাটা কষে নেব। মশলাটা কষে নেওয়ার পরে আবার চিকেনটা দিয়ে আবার কষবো। এইভাবেই আমি চিকেনটা রান্না করি, যখনই রান্না করি এইভাবেই করি। আর আমরা মানে সপ্তাহে প্রতি সপ্তাহে চিকেন এনে খাওয়া এইটা হয় না, আমাদের হয় না, মানে প্রতি সপ্তাহে যে রবিবারের মানে খেতে হয় এইটা না, মানে যে যখন হয়, যেদিন মনে হলো সেদিন নিয়ে এসে খেয়ে নিলাম, এরকম 15 দিন 20 দিন পার হলেই মনে হয় খাই, তখন খাই। আর যেটা হচ্ছে সেটা একটু বেশি করে আনা হয়, যখনই আনা হয় সেটা হচ্ছে একটু পরিমাণে বেশি করে আনা হয়, দিয়ে এবার একসঙ্গে তো অতটা খাওয়া যায় না, রেখে রেখে খাওয়া হয়। আমার যেমন ওই দিনের দিন রান্না করে দিনের দিন যে চিকেনটা খাওয়া, ওইটা আমি মানে খেতে পারি না। যে আজকেই রান্না করলাম, করে সঙ্গে সঙ্গে যে দুপুরে খেলাম, সেটা আমি খেতে পারি না। যখন রান্না করলাম তখন আমি এক পিসের বেশি তো খেতেই পারি না। ওই যখন কষা হয় বা টেস্ট করা হয় কেমন হচ্ছে, সেই টাইমটাই হয়তো একটু খেলাম, তারপরে দুপুরে খেতে বসে হয়তো খেতেই পারলাম না। সেই কারণে আমার যখন ওই কষা হয় তখনই যা এক পিস খেয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। তারপরে দেখা গেলো দুপুরে খেতে পারলাম না। আমি তখন কি করি, আমার ওই রাত্রে খেলাম, কিন্তু যত বেশি মাংস মশলার মধ্যে থাকে তত মজে যায় বেশি। ঠিক সেই কারণে আমার ওই দিনের থেকে একদিন পরে খেতে বেশি ভালো লাগে। হয়তো অনেকে বলবে যে বাসিটা খায়, এটা হয়তো ভাববে তোমরা, কিন্তু আমার মনে হয় বাসিটাতে আমার টেস্টটা বেশি লাগে। আর তারপর রান্না করার পর, গরমের সময় হলে তো রান্না করার পর ঘেমে নিয়ে গরমে একাকার হয়ে যায়, তারপরে স্নান করে সঙ্গে সঙ্গে খেতে পারি না, এটাও একটা ব্যাপার থাকে। আর শীতকাল হলেও রান্না করার সঙ্গে সঙ্গেও খেতে পারি না, ওই হয় রাত্রে খায়, না হলে রেখে দিয়ে পরের দিন খায় কি তারপরের দিন খায়, এরকম দুদিন মানে পরপর দুদিন যাতে খাওয়া যায় এরকম পরিমাণেই আনা হয়, যাতে পরপর দুদিন খাওয়া যায়। কারণ সঙ্গে সঙ্গে খেতে আমি কোনো দিনই পারি না, রেখে দিয়ে খেতেই বেশি ভালোবাসি, ওতে আমার স্বাদটা বেশি পাই, আর ওতে আমি খেতেও পারি। যেমন রবিবারের যে এই যে আজকে যেটা হবে, সেই চিকেনটা আমি সোম মঙ্গল দুদিন ধরে খাবো, মানে এই রকমভাবেই এই পরিমাণটা এইভাবেই আনা হয়। সেই কারণে ধরো সোম মঙ্গল দুদিন ধরে খেলাম, তাহলে বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন বাদ দিয়ে আবার পরের রবিবারে মানে তখন আর খেতে পারি না,
একটানা বেশি দিনে বললাম তো একঘেয়ে রান্না বেশি দিন খেতে খেতে কেমন লাগে, তখন আমার মনে হয় যে কেউ রান্না করে, অন্য কেউ রান্না করলে তখন বেশ ভালো লাগে, এরকম হয়। ওই জন্য কোথাও বেড়াতে গেলে ভালো লাগে, কারোর বাড়ি বেড়াতে গেলে ভালো লাগে যে তাদের হাতের রান্না খেয়ে মুখটা চেঞ্জ হয়ে গেল। আবার সবার সবার ক্ষেত্রে সেটা নাও হতে পারে, সবার নিজের রান্নায় বেশি ভালো লাগে। যে কিন্তু আমার সেটা না, নিজের রান্না যে ভালো লাগে না সেটা বলবো না, নিজের রান্না ভালো লাগে, কিন্তু অনেক দিন ধরে একই রান্না খাওয়ার পর মনে হয় যেন এবার অন্যরকম একটু রান্না খায়, এরকমটা হয়। আমার সবার রান্নাই ভালো লাগে, যে যেভাবেই রান্না করুক না কেন সবাই ভালোবেসেই রান্না করে। আমার সবার রান্না খেতেই ভালো লাগে, কিন্তু শুধু আমার ভালো লাগে না একটু ঝাল খেতে, ঝালটা খেতে পারি না, ভালো লাগে না না, ঝালের পরিমাণটা খেতে পারি না। আর সেটারও কারণ হচ্ছে আমার বাবার বাড়ির থেকে আমরা কোনো দিন ঝাল খেয়ে আসিনি, কোনো দিন না। মানে আমার বাপের বাড়িতে মা রান্না করতো একদম ঝাল ছাড়া, সেই সবজিতে একটা লঙ্কা দিত কি দিত না। আগে সেই মাদের বাড়িতে গোল গোল লঙ্কা হতো, আকাশি লঙ্কা না কী লঙ্কা বলে, কুলের মতো লঙ্কাগুলো, ওই লঙ্কাগুলোকে কী লঙ্কা বলে আমি জানি না সঠিক। তো ওই লঙ্কাগুলো হতো, ওই লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে আর 4-5টা টুকরো করে একটা টুকরো একটা সবজিতে দিত। কোনো দিন যদি একটু ঝাল বেশি হতো আমার বাবা কোনো মতেই খেতে পারতো না, সেই কারণে ঝাল দেয়নি বলে আবার দিত না, সেই জন্য ঝাল খাওয়াটা আমাদের মানে অভ্যাসও কোনো দিন হয়নি। তা সেই কারণে আমরা ঝালটা খেতে পারি না। হ্যাঁ, তবে মিষ্টি যে গোলা মিষ্টি দিয়ে তরকারি সেটাও খাই না, একটু মিষ্টি দিই, যে সবজিতে মিষ্টি দেওয়ার দরকার, যেমন লাউ, চাল কুমড়ো, তারপর সব কিছুর যে সবজিটা হয় যেগুলোর মধ্যে দেওয়ার দরকার, তবে মাছে ডালে এগুলোতে যেমন মিষ্টি দিই না, কিন্তু যেগুলোতে দেওয়ার দরকার সেই সমস্ত সবজিগুলোতে মিষ্টি দিই, কিন্তু সব সবজিতে মিষ্টি দিই না। আর ঝালের পরিমাণটা খুব কম, এখন তাও একটু একটু করে লঙ্কা খেতে খেতে মানে একটু তাও লঙ্কা খাই। আমরা আগে একদমই খেতাম না, তারপরে যেখানে যেতাম অনুষ্ঠান বাড়িতে, যে কোনো বিয়ে বাড়িতে যেতাম খেতে, এখন তাও বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠানে ক্যাটারিংয়ে যে সমস্ত রান্না হয় সেখানে দেখবে ঝালের পরিমাণটা একদমই কম, খুবই কম পরিমাণ ঝাল দেয়, মানে না দেয় না বললেই হয়, যেটুকু দেয় সেটুকু খাওয়া যায়। আর আগে যখন কোথাও ভোজবাড়িতে খেতে যেতাম তখন মানে খেতে যেতাম, তো রান্না যদি নিজের বাড়িতেও কোনো অনুষ্ঠানে রান্না হতো দেখতাম, বা আশেপাশের কারোর বাড়িতে রান্না হতো, তো দেখতাম যে অনুষ্ঠানে আর কি মানে শুকনো লঙ্কা যে এত পরিমাণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে দিত, বা ঘরোয়া রান্নাতেও তাই এত পরিমাণ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিত, তারপরে আবার গোলমরিচের গুঁড়ো, মানে 3 প্রকার ঝাল একসঙ্গে এমনভাবে দিত, আমরা কোনো বাড়িতে গিয়ে, কোনো অনুষ্ঠানে গিয়ে, কোনো বিয়ে বাড়িতে গিয়ে কিচ্ছু খেতে পারতাম না, সে না খেয়ে উঠে আসা মতো, শুধু ডাল দিয়ে ভাত খেয়ে, আর ওই মাছ হলে মাছ ধুয়ে, আগে তো মাংস খুব কম হতো বাড়িতে কোনো অনুষ্ঠানে, ওই মাছ হলে মাছ ধুয়ে খেয়ে চাটনি আর মিষ্টি এই সমস্ত খেয়ে চলে আসতাম, মানে এরকমভাবে খেতাম। বুবাইও খেতে পারতো না, এখনও বুবাই খেতে পারে না একদমই, তাও একটু আধটু পারে। এই যে যেমন আজকে চিকেন কষাটায় 4-5টা লঙ্কা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমরা খাই না, শুকনো লঙ্কা ধনের গুঁড়ো এই দুটো জিনিস খায় না, তা 4-5টা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তাতে এমন ঝালই হয়নি, হয়তো অন্যরা খেলে বলবে যে কী দিয়েছে, আর কটা লঙ্কা দিতে পারতো না, এরকম হয়তো বলবে, কিন্তু আমরা যেহেতু খেতে পারি না সেহেতু দিই না, কিন্তু তবুও এই 4-5টা দিলাম। কিন্তু আগে হলে এই 4-5টা কেন, একটা লঙ্কাও দিতাম না, পুরো লঙ্কা ছাড়া চিকেনটা রান্না হতো, চিকেন বলো মাটন বলো যাই বলো, মাছ, অন্য সবজিতে তো লঙ্কা দেওয়াই হয় না, মানে মাঝে সাঝে কোনো সবজিতে 1-2টা লঙ্কা দেওয়া হয়, এখন সেটা ইদানিং দেওয়া হচ্ছে 1-2টা লঙ্কা, কিন্তু আগে আমরা একদম কোনো কিছুতে লঙ্কা দিই না। আমাদের মেঘা যেমন আমাদের সবজি খেতে পারে না, লঙ্কা ডলে খায়, লঙ্কা ডলে মানে কোনো সবজি হয়তো ঝাল লাগছে না, ভালো লাগছে না, তখন কাঁচা লঙ্কা ডলে নেয় এরকম। তা দেখো দেখতে দেখতে মাংসটাও দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে একটু নাড়তে নাড়তে কষা হবে, তারপরে জল দিয়ে বেশ কিছুক্ষণ কষে নিয়ে তারপরে জল দিয়ে দেব, দিয়ে তারপরে তো গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তারপর খাওয়া দাওয়া, তারপর রেস্ট। আর আজকে আর কিছু শেয়ার করিনি, শুধু এই চিকেন রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর সামনের দিন চেষ্টা করব একটা ভালো ব্লগ দেওয়ার।
তো আজকে ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, তোমাদের অনেকটা দেরি হয়ে গেল, তোমরা কষ্ট করে একটু দেখে নিও, অনেক দেরি হয়ে গেল। আর এই ভয়েসটা আমি অনেকটা পরে দিচ্ছি, কারণ শরীরটা আমার একটু খারাপ হয়ে গেছে বলে ভয়েস দিতে দেরি হয়ে গেল। আর ভয়েস দিতে দেরি হয়ে গেল বলেই মানে ভিডিওটা দিতে আপলোড করতে দেরি হয়ে গেল। আর পরের দিন মানে ব্লগ যাবে কি না বুঝতে পারছি না, শরীর কতটা মানে পারমিট করবে তার উপরে চেষ্টা করব দেওয়ার, যেটুকু পারবো সেটুকু দেব, যদি পারি তবে দেবো, না হয়তো পারবো না। এই যে চিকেন কষা হয়ে গেল, এবার জল দিয়ে দেবে। দেখতে কেমন লাগছে বলবে তোমরা চিকেনটা, দেখতে রঙটা তো বেশ ভালোই লাগছে, খেতে ভীষণ ভালো হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল খেতে। আমি তো 2 দিন ধরে খাবো, খুবই সুন্দর টেস্ট হয়েছিল। কড়াইটা মানে বড় কড়াই বের করতে হয়েছে, ছোট কড়াই হলো না, যে কড়াইগুলোতে রান্না করা হয় সেই কড়াইগুলোতে হলো না, বড় কড়াইটা বের করতে হলো। আর এই কড়াইয়ে আর একটা পাশের কড়াইয়ে জল গরম করেছে, কড়াইটা কালো হয়ে গেছে, মাজতে গিয়ে যে মাজবে তার কষ্ট হবে। এরপর আর তোমাদের সামনে আসতে পারিনি, সন্ধেবেলায় এসে শুধু সন্ধে দেয়া হয়ে গেছে সেইটা দেখিয়েছি, তারপর চা খেতে খেতে আমি ব্লগটা শেষ করে দিয়েছি, তারপরে আর আসতে পারিনি তোমাদের সামনে। দেখো এই যে জল দেওয়া হয়ে গেল, চিকেন কমপ্লিট হয়ে গেল। এখন এতে গরম মশলার গুঁড়ো দেওয়া হবে, গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেওয়া হবে। গরম মশলাটা দিয়ে মানে গ্যাস বন্ধ করা হয়ে গেছে, তবুও যেটুকু গরমে যেটুকু যা ফুটছে তাই। এবার স্নান, তারপরে খাওয়া, তারপরে রেস্ট, তারপরে আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা। এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, এই জায়গাটা পরিষ্কার করতে হবে, সেভাবে পরিষ্কার করা হয়নি, এখন 2 দিন পরে পরিষ্কার করব আবার। সন্ধে দেওয়া হয়ে গেছে, সবাইকে দেখিয়ে দিই। এই যে উনি বসে আছেন, দেখে নাও, এই দেখো বসে আছে, ওকে পরে শোয়াতে হবে। সবাইকে দেখিয়ে দিলাম, এই দেখো, দেখতে থাকো। এই চা নিয়ে বসে পড়েছি আমরা, এখন চা খেতে খেতে ব্লগটা শেষ করব, আজকের মতো এখানেই শেষ করব। চা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করো, এইভাবেই আমার পাশে থাকো। সামনের দিন একটা সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।